চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে হারাতে গেলে বাংলাদেশকে খেলতে হবে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট। গতানুগতিক ক্রিকেট খেললে তো হবে না, এভারেজ ক্রিকেট খেললেও ভারতকে হারানো কিন্তু সম্ভব হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে চারজনের পারফরমেন্সের দিকে আমার ব্যক্তিগতভাবে নজর থাকবে এবং তাদের পারফরমেন্সের উপরে নির্ভর করবে যে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারবে কিনা। সৌম্য সরকারের একটা দারুণ শুরু খুবই 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 গুরুত্বপূর্ণ। সৌম্য সরকার এখন পর্যন্ত ক্যারিয়ারে 3টা সেঞ্চুরি করেছেন এবং 2024-এ নিউজিল্যান্ডের বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছিলেন, 169 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেরকম একটা ইনিংস যদি সৌম্য সরকার ভারতের বিপক্ষে খেলে দিতে পারেন তাহলে তো আসলে কথাই নেই। মোট কথা হলো পাওয়ার প্লেটা কাজে লাগাতে হবে এবং পাওয়ার প্লেটা কাজে লাগাতে গেলে শটস খেলতে হবে এবং সেই শট খেলার ক্যাপাবিলিটি সৌম্য সরকারের বেশ ভালো রকম ভাবেই আসলে আছে। সো উইকেটে যদি একটু সেট হয়ে সৌম্য সরকার নিজের সহজাত খেলাটা যদি খেলতে পারেন তাহলে বাংলাদেশ শুরুতে দেখা যাবে যে একটা ভালো স্টার্ট পেয়ে যেতে পারে। সুতরাং সৌম্য সরকারের পারফরমেন্সের দিকে ডেফিনেটলি তাকিয়ে থাকতে হবে। ওয়ানডেতে তার গড় হচ্ছে 33.3, ভারতের বিপক্ষে তার একটা হাফ সেঞ্চুরিও আসলে আছে। এমন না যে তানজিদ তামিমের পক্ষে বড় ইনিংস খেলা সম্ভব না, তার পক্ষে আসলে ডেফিনেটলি সম্ভব। বাট পাওয়ার প্লেটা কাজে লাগাতে গেলে সৌম্য যদি ভালো শুরু এনে দেয় তাহলে তো আসলে কথাই নেই। এরপরে আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজকে যেহেতু খেলানো হবে সম্ভবত টপ অর্ডারে, সেই ক্ষেত্রে মিরাজের অলরাউন্ড পারফরমেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজের ক্যারিয়ারে 2টো সেঞ্চুরি আছে, একটা এই ভারতের বিপক্ষে এবং সেটা একটা ঐতিহাসিক সেঞ্চুরি, এবং আফগানিস্তানের বিপক্ষেও মিরাজের একটা সেঞ্চুরি রয়েছে। এবং যেখানে মিরাজের ক্যারিয়ার গড় হচ্ছে 25.38, সেটা ভারতের বিপক্ষে 46.20 এবং 7 ম্যাচে 7টা উইকেটও মেহেদী হাসান মিরাজ নিয়েছে ভারতের বিপক্ষে। সুতরাং তার অলরাউন্ড পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। এরপর আমার কাছে মনে হয় যে স্পেশালি লোয়ার মিডল অর্ডারে যে কোনো একজনের পারফরমেন্সের প্রয়োজন পড়বে এবং সেই পারফর্মারটা যদি হন জাকের আলী অনিক তাহলে তো কথাই নেই। একটা ডিবেট চলছে যে জাকের আলী অনিক খেলবে না তাওহিদ হৃদয় খেলবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাকের আলী অনিককে খেলানো উচিত। এবং এখন পর্যন্ত বেশি না 5টা ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি, তার রান হচ্ছে 151, গড় চমৎকার 50.33 এবং একটা হাফ সেঞ্চুরি তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফর্মেটেই তিনি ভালো ক্রিকেট খেলেছেন, বিপিএল এ মোটামুটি পারফর্ম তিনি করেছেন। সবচেয়ে বড় ব্যাপার তার ভেতরে সেই প্রবণতা রয়েছে ফিয়ারলেস ক্রিকেট এবং বড় শট খেলার টেন্ডেন্সি এবং ক্যাপাবিলিটি তার ভেতরে রয়েছে। সুতরাং লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেকের কাছ থেকে যদি একটা ইনিংস পাওয়া যায় ভালো স্ট্রাইক রেটে, সেটা বাংলাদেশ দলকে অনেক এগিয়ে দেবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে একেবারে ব্র্যান্ড নিউ একটা পিচে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হবে, সো উইকেটে ফ্রেশনেস থাকবে এবং রান হওয়ার সম্ভাবনা প্রচুর এই ম্যাচটাতে। বোলিং এর ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি একটা পারফরমেন্সের দরকার তো পড়বে এবং সেই পারফরমেন্সটা নাহিদ রানার কাছ থেকে যদি আসে তাহলে সেটা তো দারুণ ব্যাপার। নাহিদ রানার যে গতিটা, সেই গতিটা এই ম্যাচে বাংলাদেশের বড্ড প্রয়োজন পড়বে। এখন নাহিদ রানা কতটা ফ্রেশ আছে, কতটা তার আসলে ক্লান্তি দূর হয়েছে বিপিএল এর, সেটার উপরে নির্ভর করবে তার পারফরমেন্স। বাট রেস্ট তিনি আসলে পেয়েছেন এবং তিনি যদি তার সেরাটা দিতে পারেন, যেভাবে করে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টেস্টে তিনি 150-এর উপরে বল করেছিলেন, তাহলে বাংলাদেশ হয়তো তার সার্ভিস পাবে। এখন পর্যন্ত 6 টেস্টে 20 উইকেট তিনি নিয়েছেন, 3টা ওয়ানডে খেলে 4 উইকেট তিনি নিয়েছেন। এবং তিনি যদি আর্লি ব্রেক থ্রু এনে দিতে পারেন বা ব্রেক থ্রু যদি তিনি দিতে পারেন, কয়েকটা উইকেট যদি তুলে নিতে পারেন, তাহলে আসলে আমার মনে হয় বাংলাদেশ ভারতকে চাপে ফেলে দিতে পারে। সো আমার কাছে মনে হয় যে এই 4 জনের পারফরমেন্স, সৌম্যর দারুণ শুরু, এরপর মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, জাকের আলী অনিকের ফিনিশিং বা লোয়ার মিডল অর্ডারে তার ইনিংস এবং নাহিদ রানার গতি, এগুলো এক্স ফ্যাক্টর বাংলাদেশের জন্য হতে পারে এবং এই এক্স ফ্যাক্টর গুলোর সম্মিলিত রূপে ভারতকে বাংলাদেশ চাপে ফেলতে পারে। আপনার কি মনে হয় জানাবেন। এবং জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরম থেকে বাড়িকে রক্ষা করতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।